আমাদের এই পাশের যে গরুগুলো আছে দেখেন, এই পাশের গরুগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর গ্রোথ আসতেছে। এবং দেখেন চারিদিকেই আমাদের সবুজ নেট দিয়ে ঘেরা এবং বেশ খোলামেলা। তারপরেও ভিতরটা মোটামুটি একটা গরম একটা ভাব আছে, মানে ওদের গায়ে সরাসরি বাতাসটা লাগে না, তো যে কারণে শীতটা ওদের কম লাগে। এবং আমার শেডে এরকম খোলামেলা থাকার কারণে অ্যামোনিয়া গ্যাসটা হয় না, এবং অ্যামোনিয়া গ্যাসটার কারণে গরুর অনেক ক্ষতি হয়। তো এই অ্যামোনিয়া গ্যাসটা একদমই হয় না। প্রস্রাব পায়খানার যে গন্ধটা আসে, প্রস্রাবের থেকে যেই অ্যামোনিয়া গ্যাসটা হয় সেটা একবারেই হয় না, যে কারণে গরুগুলো বেশ স্বাচ্ছন্দ্যে শুয়ে আছে। এবং এদের খাওয়া দাওয়া সব শেষ। তো শীতের সময় যে জিনিসটা আমরা করি, চারিদিক দিয়ে আমরা ত্রিপল বিভিন্ন মোটা দিয়ে বাউন্ডারির উপর দিয়ে রাখি, যাতে গরুর ঘরের মধ্যে কোনো বাতাস না ঢুকতে পারে। এটা আসলে একটা ভুল কনসেপ্ট। গরুর ঘর যতটা খোলামেলা রাখা যাবে ততই গরুর জন্য উপকার, এবং গরুর গ্রোথের জন্য এটা অনেক উপকার। কারণ গ্যাসটা হইলে ওদের প্রবলেম হয়। অ্যামোনিয়া গ্যাস অনেক খারাপ একটা গ্যাস, এটা ভালো গ্যাস না। তো আমরা চেষ্টা করব যে যদি ট্রিপল দিয়ে আমরা শেড ঢেকে রাখি, শেডের ভিতরে অবশ্যই যেন বাতাস যাতায়াত করে। এবং অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু আপনার খুব বেশি উপরে ওঠে না। অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু খুব বেশি উপরে ওঠে না, ফ্লোর থেকে বেশ নিচে থাকে। দেখেন এই গরুটার যদি আমি ধারণা দেই, তাহলে গরুটার হয়তো শিং পর্যন্ত উঠবে, এর উপরে তার নেই, কারণ গ্যাসটা অনেক ভারী গ্যাস। তো যদি তাই হয়, তাহলে গরুটা যখন শুয়ে পড়বে, তো অ্যামোনিয়া গ্যাসের কারণে তার শ্বাস প্রশ্বাস নিতে একটু সমস্যা হবে। তো আমরা জিনিসটা খেয়াল রাখবো যে শীতের সময়ে শেড চারিদিক দিয়ে ঢেকে না রেখে বাতাস চলাচলের একটা ব্যবস্থা রাখবো। যদি ঢাকার প্রয়োজন হয় তাহলে ঢাকবো, কিন্তু সেখানে বাতাস চলাচলের একটা ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তাহলে আপনার শেডটা অ্যামোনিয়া গ্যাস মুক্ত থাকবে এবং গরু ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।